Osamatani Zorawa Lahar Party Mungo Kalaya Timani Obido Mungai Korok Shasirai, A Party Mungo Krungzak Dong Nai Rokno, Kerong Nilamati Kerak Shaktar Mung Harzakan Shanlai Mung Dishawi, Dormonogor Espini Tali Deputation Yapar like Amsani Lukurok. Party Munuti Lukurok ni Koksil Samong, Abo Lahar Party Mungya, Borok no Naino, but Harmani by Bak Sahnai, Piaba, Tabuk Fano. Party Mungo Krungzak Dong Nai Rokno arrest claim Mandiako police. Baitoko Party Mungo Krungzak Dong Nai Rokno, Romi Karak Shato Murzak Nani Shanlai Mung Tishalaka, Dormonogor Amsani Lukurok. আমরা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় 95 ব্যাচ পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি যারা নিজেরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন যে গত অষ্টমীর দিন রাতে আনুমানিক 11:30টার সময় বিগলবাগ থেকে একটু সামনে দেবদূত সিনেমা হলের সামনে আমাদের ক্লাসমেট অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে বয়স 10 বছর অভিরূপ দেবনাথ তারা হেঁটে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ করে পিছন দিক থেকে একটি মিনিমাম 80 থেকে 90 স্পিডে একটি ওয়াগনার কার এসে সজোরে ধাক্কা মারে এবং আমাদের বন্ধু অভিজিৎ দেবনাথ সে উড়িয়ে গিয়ে অন্তকে 15 থেকে 20 হাত দূরে পড়ে ছিটকে পড়ে এবং তার ছেলে গাড়ির নিচে চাপা পড়ে। এবং আমরা লক্ষ্য করলাম যে বিগলবাগে একটা ট্রাফিক পয়েন্ট রয়েছে, সেই দিন যদি সেখানে ট্রাফিক পুলিশ থাকতো তাহলে গাড়িটা হয়তো সেখানে নিয়ন্ত্রণ করতে পারত, তো সেটা হয়নি। আমাদের দুর্ভাগ্য। পাশাপাশি গাড়িটা চালিয়ে নিয়ে যায়, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও গাড়িটা থামায় নিচ্ছিলেন সেই ড্রাইভারটি। তো আমরা গতকালকে একটি মৌন মিছিল করেছি, শোকসভা করেছি ধর্মনগর দিঘির পাড় নেতাজির পাদদেশে, এবং আজকে আমরা নর্থ ডিস্ট্রিক্ট ডিএম মহোদয়ের কাছে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। এবারে আমরা আজকে এখনই নর্থ ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে সেটা পরিষ্কার যে আমরা লিগ্যাল জাস্টিস চাই, এভাবে যাতে আর কোনো অভিযোগ মা বাবা সন্তান হারা না হয়। পৃথিবীতে যে বেদনা আমরা রিয়েলাইজ করছি, আমরাও আমাদের ছেলে মেয়ে আছে, আমরা অনুভব করতে পারি যে অষ্টমীর দিন থেকে আজ অবধি আমাদের রাতে ঘুম হয় না। আমরা খুব মর্মাহত ব্যতীত। আমরা অভিকের আত্মার শান্তি কামনা করি। যদি তার লিগ্যাল জাস্টিস হয়, ন্যায় বিচার হয়, তবেই অভিক তার আত্মার শান্তি পাবে এবং পরিবারের যারা রয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। তার বাবা খুব মারাত্মক অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে সে ভেঙে পড়েছে এবং তার মা অ্যাবনর্মাল হিসেবে হয়ে গেছে, এখন কথা বলতে পারে না। এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা ব্যাচ 95 ধর্মনগর ডিগ্রি কলেজের পক্ষ থেকে আপামুর ধর্মনগরবাসী এবং ত্রিপুরাবাসীর কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখব। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।